নবাবী স্বাদের এই চা খাওয়ার অভ্যাস যদি একবার লেগে যায় আমার মতো, তাহলে নবাব থেকে ফকির হতে আর বেশি দেরি লাগবে না। এই চায়ের টেস্ট এত মজা হয়, মানে কি বলবো। লাগারে কয়েকদিন খেয়েছি, তারপরে নিজেই চিন্তা করলাম যে না, এরকম চলতে দেওয়া যাবে না। তো এখন যেটা করি, খুব বেশি খাইতে মন চাইলে মাঝে মধ্যে খাই, অথবা গেস্ট বাসায় আসলে 2-1বার খাইয়েছিলাম। গেস্টরা খেয়ে তো পুরাই ফিদা, আমার কাছ থেকে রেসিপি চেয়ে চেয়ে মানে মাথা নষ্ট করে ফেলছে। এই জন্য ভাবলাম যে চাটা যেহেতু বানিয়ে নিচ্ছি, তো রেসিপিও ঝটপট বানিয়ে ফেলি, কারণ অনেকেই চাচ্ছিল আমার কাছ থেকে। তো হিয়ার ইউ গো। প্রথমেই লাগছে আমার 3 পদের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। তো আপনারা চাইলে এর মধ্যে যে কোনো 2টা বাদাম নেওয়ার চেষ্টা করবেন, মাস্ট। এখানে কিন্তু চীনা বাদামটা ইউজ করা যাবে না, আর চীনা বাদাম দিলে ওই নবাবী টেস্টটা কিন্তু আসে না। তো যাই হোক, আমি বাদামগুলো সুন্দরভাবে গুঁড়া করে নিয়েছি। এখন এখান থেকে প্রায় ভরে ভরে 1 টেবিল চামচ মতো আমি বাদামের গুঁড়া নিয়ে নিলাম একটা বড় প্যানের মধ্যে, মানে প্যানের মধ্যে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হরলিক্স, 1.5 টেবিল চামচ। আমি এখানে চকলেট ফ্লেভারের হরলিক্স ব্যবহার করেছি, তবে বেস্ট হয় নর্মাল ফ্লেভারের হরলিক্স নিলে। চিনি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। তার সাথে গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করেছি 3 টেবিল চামচ। আর চায়ের সাথে দুধের পরিমাণটা বেশি থাকলে কিন্তু বেশি মজা লাগে। আরও আমি এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ বিস্কুটের গুঁড়া, যে কোনো বিস্কুটের গুঁড়া নিলেই হয়। আমি এখানে মেরি বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি। আর তার সাথে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম। আর বিশ্বাস করেন, এই চা থেকে কিন্তু ডিমের কোনো স্মেল পাওয়া যাবে না, একদম 100% সত্যি কথা। অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর খেয়াল করবেন এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। তো খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি। সবকিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চুলার জালটা অন করে দিব। যখন এই মিশ্রণে খুব সুন্দরভাবে বলক চলে আসবে, মিশ্রণটা ঘন হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু ঘন হয়ে মালাই হয়ে গেছে। এই পর্যায়ে চায়ের মালাই আরো রিচ করার জন্য আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে আরো 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চায়ের কড়া লিকারটা তৈরি করে নিব। আর নবাবী চায়ের জন্য এই স্টেপটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পানিতে যখন বলক চলে আসবে, আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি, ঠিক আছে। পানিতে যখন খুব সুন্দরভাবে বলক চলে আসবে, তখন আমি এখানে টি ব্যাগ দিয়েছি 2টা। টি ব্যাগ দেওয়ার পর আমি 3 মিনিট মতো জাল করে নিয়েছি। তো 3 মিনিট পর দেখতে পাচ্ছেন চায়ের আমার কড়া লিকার তৈরি হয়ে গেছে। টি ব্যাগটা আলাদা করে ফেলছি। এখন আমার নবাবী চায়ের জন্য একটা স্পেশাল মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ নিয়েছি কফি পাউডার আর 1 চা চামচ গুঁড়া দুধ। সবকিছু একত্রে মিক্স করলেই কিন্তু স্পেশাল মিশ্রণ রেডি। এখন চায়ের কাপে গরম গরম সবকিছু অ্যাসেম্বল করার পালা। এই যে প্রথম লেয়ারে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় কাপের হাফ অংশ থেকেও একটু ভরে মালাই নিয়ে নিয়েছি। এখন মালাইয়ের মধ্যে গরম চায়ের কড়া লিকারটা ঢেলে দিলাম। এখন এই অংশটুকু কিন্তু আমি একটুও কাটবো না, কিছু না, আপনাদেরকে পুরো র ক্লিপটা দেখিয়ে দিচ্ছি যে এটা এভাবে ঘুটিয়ে নিতে হবে। আর তারপরেই তৈরি হয়ে যাবে আপনার স্পেশাল নবাবী স্বাদের মালাই চা। আর এভাবে ওপরে ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু স্প্রিঙ্কল করে দিবেন, ব্যাস কাহিনী শেষ। এই চাটা বানিয়ে বিকালে আয়েশ করে খেতে পারেন। সবসময় বলছি না, মাঝে মধ্যে অথবা একবার হলেও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।